আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আপডেটটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। ফাই নেটওয়ার্কের নতুন আপডেটটা কী আসছে সেটার বিস্তারিত কথা বলবো এবং কি দিছে সেটা আগে উল্লেখ করি। মেইনলি হচ্ছে যাদের কেওয়াইসি হয়ে গেছে বা যাদের হয়নি বা টেন্টেটিভ অ্যাপ্রুভাল হয়েছে তাদের তিনজনের জন্যই কিন্তু ভালো খবর, মানে ভালো একটা আপডেট। এবং আরেকজন আছে, সেটা হচ্ছে যারা কেওয়াইসি স্লট পাননি তাদের জন্য খুশির খবর। যারা পাননি তারা টেনশন করার কোনো কারণ নেই, তবে এই ভিডিওটা যদি মিস করেন অনেক ধরনের আপডেট মিস করবেন, কারণ এই আপডেটের সাইটটা ক্ষেত্র নিয়ে তারা আপডেটটা দিছে। কেওয়াইসি স্লট যারা পাইছে তাদেরকে নিয়ে, এবং কেওয়াইসি সাবমিট করছে তাদেরকে নিয়ে, এবং কেওয়াইসি যাদের হয়নি তাদের নিয়ে, এবং টেন্টেটিভ অ্যাপ্রুভাল, এই 4টা অপশন, অর্থাৎ 60 জনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তো এখানে মাঝে তারা একটা সময়সীমা দিয়ে দিছে। কি সময়সীমা? 6 মাসের ভিতরে যারা ফাই নেটওয়ার্কের মাঝে কেওয়াইসি অপশন পাইছেন, 6 মাসের ভিতরে আপনারা হচ্ছে থেকে মাইনেটের 1 অপশন থেকে মাইনেট মাইগ্রেশন টু মাইনেট, অর্থাৎ 9 নাম্বার অপশন পর্যন্ত কমপ্লিট করতে হবে। না করলে আপনার সিস্টেমের মাধ্যমে যাদের অ্যাকাউন্টগুলো অলরেডি ব্লক হয়ে গেছে, অর্থাৎ কীরকম ব্লক আমি বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। এখানে হচ্ছে গ্রেস পিরিয়ড কমপ্লিটেড কেওয়াইসি অ্যান্ড মাইনেট মাইগ্রেশন, অর্থাৎ অতিরিক্ত সময়ের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে, সে কেওয়াইসি এবং মাইনেট টু মাইগ্রেশন কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে, এরকম একটা আপডেট কি। তো তাদের সময়সীমা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে 6 মাসের। তারা কিন্তু এই সময়টা শুরু হয়ে গেছে জুলাইয়ের 1 তারিখ থেকে। আর এই যে তারা একটা টাইম কাউন্টিং করবে, যে টাইমটা কিন্তু পপ আপ হিসাবে স্ক্রিনে দিতে পারে অথবা মাইনেট চেকলিস্টে এখানে দিতে পারে। ঠিক আছে, এই মাইনেট চেকলিস্টের যে ট্রান্সফার অ্যান্টিসিডেন্ট বা কি সঠিক দেখতে পারিনি, তো ওইটা হচ্ছে পুরোটাই হচ্ছে কমপ্লিট করতে হবে। যাদের কেওয়াইসি সাবমিট করা হয়ে গেছে তাদের কেওয়াইসি হয়ে যাবে, হয়ে যাওয়ার পরেই কিন্তু কমপ্লিট করতে পারবেন, এটাই স্বাভাবিক। তো তারা কমপ্লিট করে দিবে, 6 মাসের ভিতরে কমপ্লিট করে দিবে। এবং যারা কেওয়াইসি পাননি তারা কেওয়াইসি স্লটটা পাবেন, দেরিতে পেলেও কিন্তু আপনাদের এই 6 মাসটা হিসাব করা শুরু হবে হচ্ছে যখন আপনি কেওয়াইসি পাবেন তখন থেকে। তার ভিতরে যদি আপনি কমপ্লিট না করেন, ঠিক আছে, আপনি যদি কেওয়াইসি জমা না দেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হয়তো বা লক করে দিতে পারে অথবা মাইনিং অফ করে দিতে পারে আপনার, আমি যতটুকু আপডেট দেখলাম। তো সিমোরে ক্লিক করে দিব, প্রথমে হচ্ছে কেওয়াইসিতে ক্লিক করে দিয়েছিলাম। সিমোরে ক্লিক করার পর এখানে আসার পর আমি প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেবো যে তারা কী বলছে। আমরা নিচে চলে যাব, মেইন যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখবেন এখানে দেখেন প্রথমটা আছে সাবমিট দেওয়ার ইনিটিভিয়াল কেওয়াইসি অ্যাপ্লিকেশন উইথিন দ্য ফার্স্ট 3 months of the grace period, which means the deadline will be September 30, 2024। অর্থাৎ কেওয়াইসি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে যারা কেওয়াইসি অপশন পেয়ে গেছেন, তাও 3 মাসের মধ্যে, অতিরিক্ত সময়ের মধ্যে, অর্থাৎ 3 মাসের অতিরিক্ত সময়ের মধ্যে। তার অর্থ হচ্ছে উইচ মিনস দ্য ডেডলাইন উইল বি সেপ্টেম্বর 30, অর্থাৎ তার মানে হচ্ছে লাস্ট সময় হচ্ছে 30 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখ। ঠিক আছে, যারা কেওয়াইসি অপশন পাইছেন তাদেরকে কেওয়াইসি সাবমিট করতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। এরপর হচ্ছে কমপ্লিটেড দ্য মাইনেট চেকলিস্ট টু মাইগ্রেট টু দ্য মাইনেট উইথিন 6 months, উইচ মিনস দ্য ডেডলাইন উইল বি ডিসেম্বর 31, 2024। অর্থাৎ 6 মাসের হিসাব হচ্ছে আপনার 6 মাসের মধ্যে আপনার কমপ্লিট করতে হবে মাইনেট চেকলিস্টের মাইগ্রেট টু মাইনেট অপশন পর্যন্ত। ঠিক আছে, তো এটা কমপ্লিট করতে হবে, কারণ তাদের কাছে কিন্তু অটোমেটিক কিছু অপশন আছে যেগুলো তারা নিজেরা কমপ্লিট করে দিবে, এটাতে আমাদের কোনো হাত নেই, তারা নিজেরাই কমপ্লিট করবে, কিন্তু আপনাদেরকে কেওয়াইসি তো সাবমিট করতে হবে, তারপরে হচ্ছে বাকিগুলো। এরপরে 3 নাম্বার একটা অপশন আছে যেখানে আমাদের কি কাজ করতে হয়, 7 নাম্বার একটা অপশন আছে যেখানে হচ্ছে 7 নাম্বার না কত নাম্বার জন্য 8 নাম্বার, যেখানে হচ্ছে আমাদের একটা এগ্রিমেন্ট পেপার সাইন করতে হয়, সেটা আপনারা সকলেই জানেন যারা যারা করছেন। তো ওইগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, যদি আমরা কমপ্লিট না করি তাহলে তারা কিন্তু কেওয়াইসি বা মাইগ্রেট টু মাইনেট এটা কমপ্লিট করে দিতে পারবে না। ঠিক আছে, আমাদেরকে করতে হবে, না করলে কিন্তু সমস্যা। তারপরে তারা এখানে যে বলেছে, আমি প্রথমেই বলছি জুলাইয়ের 1 থেকে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে তাদের এই হিসাবটা। তো কাদের ক্ষেত্রে এই হিসাবটা প্রযোজ্য হবে? যারা কেওয়াইসি অপশন পেয়ে গেছেন, ঠিক আছে, কেওয়াইসি সাবমিট করছেন কিন্তু অন্য অপশনগুলো রয়ে গেছে, যেমন 3 নাম্বার বা মোবাইল ভেরিফিকেশন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, অনেকেরই কিন্তু রয়ে গেছে।
তো যাদের এই অপশনগুলো ভেরিফাইড করার বাকি রয়ে গেছে তারা খুব দ্রুত করে নিন, না হলে কিন্তু তারা একটা টাইমিং স্টার্ট করে দিবে। যারা কেওয়াইসি সাবমিট করার পরও বাকি অপশনগুলো কমপ্লিট করেননি, যার কারণে কেওয়াইসি তারা অ্যাপ্রুভ করতে পারতেছে না বা কোনো না কোনো ডকুমেন্টস ভুলের কারণে অ্যাপ্রুভ করতে পারতেছে না, তাদের কিন্তু এই টাইমিংটা স্টার্ট হয়ে যাবে। এবং তারা এটাও বলে দিছে যারা স্লট পাননি তাদের হিসাবটা এখন শুরু হবে না, ঠিক আছে? যারা স্লট পাননি কেওয়াইসির তাদের হিসাবটা এখন শুরু হবে না, স্লট পাওয়ার পর থেকে আপনার হিসাবটা শুরু হবে, ঠিক আছে? এটা হচ্ছে তাদের সিস্টেমের কারণে, কারণ সিস্টেম থেকে এতগুলা কেওয়াইসি বা এত মাইনার হওয়ার কারণে তারা কিন্তু সামাল দিতে পারতেছে না। তো যার যার কারণে হচ্ছে কেওয়াইসি স্লট পাওয়ার পর আপনার হিসাবটা শুরু হবে, তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। এবং যারা কেওয়াইসি সাবমিট করছেন 3 বছর 4 বছর হয়ে গেছে তাদের বিষয়ে তারা বলছে যে অতিরিক্ত কেওয়াইসি হওয়ার কারণে তারা প্রত্যেকটা কেওয়াইসি ভালোভাবে দেখতে পারতেছে না, অথবা অনেক কি ডকুমেন্টস ভুল দেওয়ার কারণে তারা কেওয়াইসিগুলো অ্যাপ্রুভ করতে পারতেছে না। এখন হচ্ছে তারা যাদের অ্যাপ্রুভ করতে পারতেছে না, কী কারণে অ্যাপ্রুভ করতে পারতেছে না তার জন্য হচ্ছে আপনাদেরকে রিসাবমিট অপশন দিয়ে দিবে বা আপনাদেরকে সুযোগ দিবে, ঠিক আছে? যেমন আমিও পাইতে পারি। আর যদি দেখে যে কমপ্লিটলি আসে সব কিছু ঠিক, তাহলে কেওয়াইসি কমপ্লিটলি করে দিবে এবং মাইগ্রেট টু মাইগ্রেট করে দিবে যদি আপনার সমস্ত আপডেট কমপ্লিট করে থাকেন। যেমন ফেসবুক ভেরিফিকেশন, নাম্বার ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, এরপরে কেওয়াইসি সাবমিট, এরপর পাসওয়ার্ড সেট আপ, এইগুলা কমপ্লিট করার পর এইগুলো হচ্ছে মেইন। এইগুলোর পরে হচ্ছে যেটা মাইনের চেক লিস্টে, সেটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত আমাদের হচ্ছে ব্রাউজার কমপ্লিট করা এবং মাইনের ব্রাউজারের ব্রাউজারে ফার্স্ট ফরওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করা 3 নাম্বার অপশন। এরপর হচ্ছে 7 না 6 নাম্বার হচ্ছে আমাদের এগ্রিমেন্ট পেপার সাইন করা। এগুলো যদি আমরা কমপ্লিট না করি কেওয়াইসি কমপ্লিট হবে না। তো যদি দেরি করি কেওয়াইসি পাওয়ার পরও বা কেওয়াইসি সাবমিট করার পরও এইসব আপডেট কমপ্লিট করতে দেরি করি, তাহলে কিন্তু আমাদের একটা সময়সীমা এরকমভাবে দিয়ে দিবে, যেরকম 6 মাসের একটা সময়সীমা দিয়ে দিছে। তো তারা হচ্ছে ওপেন মাইন্ডের দিকে খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যার কারণে কিন্তু এরকম করছে। এখন হচ্ছে টেন্টেটিভ অ্যাপ্রুভাল। হ্যাঁ, অনেকেই হচ্ছে টেন্টেটিভ অ্যাপ্রুভাল হওয়ার কারণে ভয় পেতে পারেন, তারা কিন্তু এটা বলে দিয়েছে যাদের টেন্টেটিভ অ্যাপ্রুভাল আছে তাদেরও চিন্তা করার কারণ নেই। কেন কারণ নেই? কারণ তারা টেন্টেটিভ অ্যাপ্রুভাল যাদের আছে তাদের যদি কেওয়াইসি এখন কমপ্লিট না হয় তাদেরকেও টাইমটা দিবে না, ঠিক আছে? ওই সময়সীমা কিন্তু তাদের ক্ষেত্রেও না, ঠিক আছে? মানে যেরকম মাইনাস আছে তেমনিভাবে প্লাসও আছে। যেমন আমাদেরকে মাইনাস দিকটাও দেখিয়ে দিছে, প্লাস দিকটাও দেখিয়ে দিছে। আমরা কেওয়াইসি পেয়ে গেছি কিন্তু কেওয়াইসি সাবমিট করতেছি না, আইডি কার্ড নাই বলে বা নাম মিলে না বলে, ডুপ্লিকেট অ্যাকাউন্ট করছি বিদায়। তো এইসব ক্ষেত্রে কিন্তু তারা অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে বা আপনার মাইনিং অ্যাকাউন্ট ব্লক অথবা মাইনিং বন্ধ করে দিতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে তো টেন্টেটিভ অ্যাপ্রুভালের বিষয়টা, তো তারা হচ্ছে কেওয়াইসি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে খুব শীঘ্রই, টেন্টেটিভ অ্যাপ্রুভাল যাদের হয়েছে। আর শীঘ্রই হওয়ার পরতেই হচ্ছে মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পর আপনার ওই এর ভিতরেই একটা 6 মাসের একটা টাইম রানিং হবে কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর। এরপরে মাইগ্রেট টু মাইনেট হবে আর আপনার ব্যালেন্সগুলো ভেরিফাইড হবে। এবং ক্রিয়েট লক আপ যে বিষয়টা এখন আমি বলতেছি, আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ক্রিয়েট লক আপ যারা করছেন তাদের কিন্তু কয়েনগুলো কিন্তু সময়ের আগে কিন্তু ভেরিফাইড করতে পারতেছেন। আবার অনেকের আছে বা আমি নিজেও একটা ভুল করে বলছি, যাকে আমি আনলক করে দিছি তার এটা লক হয়ে গেছে, আবার দ্বিতীয়বার চেষ্টা করতে গিয়ে কেউ এরকম করবেন না। তো হয়ে যাবে, কোনো সমস্যা নাই, এটাও হয়ে যাবে ঠিক, কারণ যেহেতু তারা ক্রিয়েট লক আপ অপশনটা দিছে তো খুব শীঘ্রই কিন্তু বাকি অপশনগুলো চলে আসবে। তো ক্রিয়েট লক আপটা দেওয়ার মেন কারণ হচ্ছে আপনার কয়েনগুলো ভেরিফাইড হয়ে দ্রুত যাতে আপনি পেয়ে যান। তো আমাদের জন্য কিন্তু তারা সুবিধাও করে দিছে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে মধ্যে তারা কিন্তু নিজেই বলেছে 1 জুলাই থেকে স্টার্ট 6 মান্থ, মানে অর্থাৎ 6 মাস, ঠিক আছে? যাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে কিন্তু কিছু কিছু আপডেট আছে যেগুলো কমপ্লিটই করেননি এখন পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে মাইনিং করা বন্ধ করে দিতে পারে। একটা টাইম উঠবে আপনার পপ আপ স্ক্রিনে, আর না হলে মাইনেট চেক লিস্টে, দুই জায়গার মাঝে এক জায়গা, আর না হলে কেওয়াইসি অপশন যে আছে ব্রাউজারে সেখানে। কারণ অনেকেরই কিন্তু কেওয়াইসি হয়ে গেছে, মাইগ্রেট টু মাইনেট হচ্ছে না। তার কারণ কি? হয়তোবা কারো নাম্বার ভেরিফিকেশন হয়নি বা ডকুমেন্টস ভুল আছে, এরকম কিছু হওয়ার কারণে কিন্তু এরকম কিছু হয়ে থাকে, ঠিক আছে? তো যেটার সমাধান কিন্তু আমাদের হাতে নাই। তো এটার হয়তোবা নতুন কিছু তারা আপডেট নিয়ে আসতে পারে, যেটার সমাধান আমরা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারি। তো দেখেন এখানে আমাদের লেখা আছে ওপেন নেটওয়ার্ক বিগিন অন জুলাই 1, ঠিক আছে? স্টার্ট করছে তারা 1 জুলাই থেকে। আমি আবারও এগুলো বিষয় বলার কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেকেই বুঝেন না, না বুঝেও কিন্তু যে বিষয়গুলো আমি ভিডিওর মাঝে বলি সেই বিষয় নিয়ে আমাকে হচ্ছে ইনবক্সে নক করেন আর হাজারো প্রশ্ন করেন, যেগুলোর কিন্তু মূল্য নেই, অর্থাৎ ভিত্তিহীন বলতে হবে, ঠিক আছে?
যাই হোক, যারই যে সমস্যা হোক আমাকে ইনবক্সে নক করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যারা নতুন আসছেন টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন, কারণ সেখানে নতুন নতুন আপডেট আমি দিয়ে থাকি। আর যারা আসছেন তারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।